আসসালামু আলাইকুম গাইজ। অনেকদিন ধরে ভাবছি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা অনেকটা অদ্ভুত, বিস্ময়কর, মজাদার। চলুন শুরু করি। প্রতিদিন স্টেডিয়াম যাওয়ার সময় ব্রিজের নিচে একটা অর্ধেক করা মুখস্থ পঙ্গু ছেলেকে আমি একটা নির্দিষ্ট সম্মান দিই। সারাদিনই আমি আর কাউকে ভিক্ষা দেই না, কারণ অধিকাংশ ভিক্ষায় ব্যবসা করে। যাই হোক, ওই ছেলেটাকে সম্মানী দেওয়ার সময় প্রতিদিন সে আমার দিকে তাকিয়ে মুচকি আসে। প্রতিদিনের মতো আমিও তাকে জিজ্ঞেস করি, কেমন আছো, বাসার সবাই কেমন আছে। তাকে ক্রস করে যেতে যেতে উত্তরটাও সে দিয়ে দেয়। আজকেও তার ব্যতিক্রম হলো না। প্রতিদিনের মতো আজকেও জিজ্ঞাসা করার সময় আমার ঠিক পিছনে একটা কলেজ পড়ুয়া মেয়ে হেঁটে হেঁটে ঝালমুড়ি খেয়ে হাঁটতেছে। আমি যখন ছেলেটিকে জিজ্ঞেস করলাম কেমন আছো, বাসার সবাই কেমন আছে, এটা শুনে মেয়েটা হেসে দিয়েছে। এমন তো অবস্থায় তার ঝালমুড়ির ঠোঙ্গা থেকে অর্ধেক ঝালমুড়ি পড়ে গেছে। তবুও আমি হাসির কারণে বিরক্তিকর চাহনি তার দিকে তাকালাম। সে আবার সরি বলতেছে। আসলে ফকিরের সাথে আপনার ভাব দেখে হাসি পাইছে, আর কিছু না। আমি কোনো উত্তর না দিয়ে সামনের দিকে যেতে লাগলাম। এমন সময় সে উঠে বলল, আরে ভাইয়া, আপনার কারণে যে আমার ঝালমুড়ি পড়ে গেল, এটার টাকা কে দিবে? আর না হয় কিনে দিয়ে যান, এখানেই ঝালমুড়ি মামা আছে। আমি তো হতবাক। জীবনে ফার্স্ট এমন আশ্চর্যজনক ঘটনা আমার সাথে ঘটল, যেটার জন্য আমি বিন্দুমাত্র দায়ী নয়। নাচের বান্দা এমনভাবে আমাকে দায়ী করছে যে বাধ্য হয়ে ঝালমুড়ি কিনে দিতেই হয়েছে আমাকে। আবার ঝালমুড়ি বানানোর সময় জিগায়, এই আপনি প্রতিদিন এই রাস্তায় এই টাইমে কোথায় যান? আমি বললাম, আমি জীবনের প্রথম এই দিকে আসছি, বন্দর যাব কিভাবে বলে দেন। ওই সময় ছেলেটি উঠে বলল, মামা প্রতিদিন এই রাস্তায় যায়, তবে আজকে একটু দেরি করে আসছে, আরো আগে চলে আসি। আমি ভাবতেছি মেয়েটা হয়তো আমাকে অনেক দিন ধরেই ফলো করতেছে, তা না হলে কিভাবে জানবে যে আমি প্রতিদিন এই রাস্তায় দিয়ে যাই, কি করে যাই। আর জীবনের প্রথম এমন শেষের পাদে পড়েছি। কাল থেকে রাস্তাটা বদলানো লাগবে, এমনটাই চিন্তা করতেছি। ওয়েট, গল্পটা আমার না, আমার বন্ধুর ছিল।